আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? অ্যাডভান্স প্রবলেম সলভিং সিরিজে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ফিজিক্সের একটা কনসেপচুয়াল ম্যাথ দেখার চেষ্টা করব। প্রবলেম স্টেটমেন্টটা তোমরা ইতিমধ্যে দেখে ফেলছো। তো এটা হচ্ছে ব্যাংকিং অ্যাঙ্গেলেরই একটা ম্যাথ, কিন্তু এটা হচ্ছে একটু অ্যাডভান্স কেসেস। যেমন আমরা ব্যাংকিং অ্যাঙ্গেল করি কি হয় সমতল রাস্তায় বা যখন আনত তলেও করি তখন সেখানে ঘর্ষণ থাকে না। আর আমাদের এই ম্যাথটায় বলে দিছে কি যে ঘর্ষণও আছে এবং তোমার একটা রাস্তাটা দিয়েও যাইতেছে। এখন এসব কেসে হয় কি তোমার একটা সর্বোচ্চ বেগ থাকে এবং একটা সর্বনিম্ন বেগও থাকে। তো দেখা যায় দুইটা বেগের মাঝামাঝি একটা বেগ নিয়ে তোমাকে চালানো লাগে। তো দেখা যায় যদি সর্বোচ্চ বেগের চেয়ে বেশি বেগ নাও অথবা কম বেগ নাও তখন দেখা যেতে পারে যে তোমার সামহাট প্রবলেম হইতে পারে। বেশি নিলে হচ্ছে রাস্তার বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা থাকে, কম নিলে হচ্ছে রাস্তার নিচের দিকে স্লাইড করার প্রবণতা থাকে। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখেই আমাদের সর্বোচ্চ বেগ আর সর্বনিম্ন বেগটা বের করা লাগবে। এখন প্রবলেম স্টেটমেন্ট আশা করি সবাই দেখে ফেলছো। তো আমরা মোটামুটি এটা কনসেপ্টটা নিয়ে আলোচনা করি আসলে কিভাবে করা যায়। আমরা প্রথমে একটা ফিগার এঁকে ফেলি রাস্তাটার। মোটামুটি এরকম ভাবে রাস্তাটা থাকে। এখন সাপোজ ধরো এটা গাড়িটা, আমি গাড়ি আঁকলে চিত্র সুন্দর হবে না, তো সেজন্য হচ্ছে এভাবেই লিখলাম। মানে এখান থেকে তোমার নিচ বরাবর কাজ করে গাড়ির ভর mg। এখান বরাবর যে কোনো র্যান্ডম অ্যাঙ্গেল আমি থিটার জন্য বের করতেছি, থিটা। এখন এখান বরাবর ওর লম্ব প্রতিক্রিয়া বল আর কাজ করতেছে। এখন গাড়িটা অবশ্যই একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। দেখাই যে গাড়িটা এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। এখন ওই একটা বৃত্তাকার পথে একটা ব্যাসার্ধ থাকবে, ওই ব্যাসার্ধটাকে আমরা ছোট হাতের আর ধরে নিছি। তাহলে রাস্তার ব্যাসার্ধ এখান থেকে আমরা বলে নেই রাস্তার ব্যাসার্ধ স্মল আর। রাস্তার ব্যাসার্ধ যদি স্মল আর হয়, ওর হচ্ছে এ বরাবর একটা বাড়ির দিকে ছিটকে যাওয়ার প্রবণতা থাকবে, কেন্দ্রবিমুখী বল থাকবে। আমরা যখন ওর ফ্রেম অফ রেফারেন্সে চলে আসবো গাড়িটার, তখন দেখা যাবে ও হচ্ছে বাইরের দিকে একটা ফোর্স অনুভব করা শুরু করবে, যেহেতু এটা একটা নন ইনার্শিয়াল ফ্রেম। এখন ও হচ্ছে যদি সর্বোচ্চ বেগে যাওয়া স্টার্ট করে, ওর হচ্ছে বাইরের দিকে একটা ছিটকে যাওয়ার চান্স থাকে। এখন বাইরের দিকে ছিটকে যাওয়ার চান্সটাকে এড়ানোর জন্যই এ বরাবর স্থিতিঘর্ষণ বল এফএস কাজ করবে। এখন এই বলগুলিকে আমাদের সমতা করা লাগবে। তো আমরা উপাংশ নেওয়া স্টার্ট করি। প্রথমত এ বরাবর যদি আমি উপাংশ নিই, যে এ বরাবর 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে একটু এঁকে নিই, এখানে আসবে থিটা, এখানেও আসবে থিটা। তো এই বরাবর আমাদের আসবে আর কস থিটা, এই বরাবর আসবে আর সাইন থিটা। তারপর এফএস এ যদি উপাংশ ভাগ করি, এ বরাবর আসবে এফএস সাইন থিটা, আর এ বরাবর আসবে এফএস কস থিটা। এফএসটাকে একটু সাইড করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এখন ও দেখতে পাচ্ছ কি করলাম, যে আমরা এখানে সবগুলি বলকে এক একটা উপাংশে ভাগ করে ফেলছি। এখন এ বরাবর আর এই বরাবর লব্ধি বলটা কত হবে 0, তাহলে তো হচ্ছে গাড়িটা স্থির অবস্থায় থাকবে, নাহলে যে কোনো একটা এক্সিস বরাবর গাড়িটার একটা ত্বরণ এসে পড়বে। আমরা সেখান থেকে যদি বলের সমতা করি, এখান থেকে লেখা যায় এখানে এফএস, এখানে আসবে এফএস সাইন থিটা। তাহলে উপর থেকে আমরা লিখতে পারি আর কস থিটা ইকুয়ালস টু mg প্লাস এফএস সাইন থিটা। এখন এফ কিসের সমান হয়, যে রাস্তার ঘর্ষণ বল স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউএস ইন্টু আর সাইন থিটার সমান আসে। তাহলে এখান থেকে আমরা বলতেই পারবো যে mg এর মান আসবে আর কমন নিলে কস থিটা মাইনাস মিউএস সাইন থিটা, এতটুকু আসলো। দেন এটা তো আমরা লম্ব অক্ষ বরাবর ওর সমতা করে ফেলছি, এই অক্ষটা বরাবর। এখন আমরা এই এক্সিস বরাবর ওর সমতা করব। এক্সিস বরাবর যদি সমতাই করি তাহলে আসে mv স্কয়ার বাই আর, এখানে আর কমন নিলে সাইন থিটা প্লাস মিউ এস কস থিটা। এফ কস থিটার মানে হচ্ছে মিউ এস কস থিটা। তারপর আমরা কি করব, এটাকে এটা দ্বারা ভাগ করে দিই, তাহলে আসবে, আর আমার এই বেগটা কত ছিল, ভি ম্যাক্সিমাম ছিল, ভি ম্যাক্স স্কয়ার বাই আর জি ইকুয়ালস টু উপরে আসবে সাইন থিটা মিউ এস কস থিটা, আর এখানে আসবে কস থিটা মাইনাস মিউ এস সাইন থিটা। এখান থেকে যদি আমি কস থিটা কমন নেই, কস থিটা কমন নেওয়ার পর আলটিমেটলি জিনিসটাকে এভাবে লেখা যায় গুছিয়ে, যে ভি ম্যাক্স রুট ওভার অফ আর জি ইন্টু এখানে আসে ট্যান থিটা মিউ এস 1 মাইনাস
মিউ এস ট্যান থিটা চলে আসতেছে। এখন দেন আমাদের কাজ কি, আমরা মানটা বসাই ফেলি। √, বক্রতা ব্যাসার্ধ কত দেওয়া ছিল 150 ইন্টু ট্যান থিটা, ট্যান 15 ডিগ্রি প্লাস 0.15 মাইনাস ট্যান 15 ডিগ্রি 0.15 আর 9.8 ছিল অভিকর্ষজ ত্বরণ ওই জায়গাটার। তাহলে আমাদের ভি ম্যাক্সের মান চলে আসতেছে 225.3 মিটার পার সেকেন্ড। এখন এটা হচ্ছে আমাদের ম্যাথের প্রথম পার্টটা গেল, যে সর্বোচ্চ বেগ যেটা বের করতে বলছিলাম সেই সর্বোচ্চ বেগটা আমরা বের করার পর আসতেছি কি 25.3 মিটার পার সেকেন্ড। এখন আমাদের কিন্তু সর্বনিম্ন একটা বেগের কথা মেনশন করছে, আমরা চলো সর্বনিম্ন বেগের পার্টটা দেখি। তো সর্বনিম্ন বেগের পার্টের জন্য আবার আমরা চিত্রটা এঁকে নিই। এবার হচ্ছে সরাসরি এগুলি অংশে ভাগ করে দিই, যেমন এই বরাবর আসবে mg, আমাদের ওর বাইরের বরাবর একটা কাজ করবে mv²/r, তলে লম্ব বরাবর কাজ করবে প্রতিক্রিয়া বল r। আর ও এখন যেহেতু সর্বনিম্ন একটা বেগে চলতেছে, ওর একটা প্রবণতা থাকবে নিচের দিকে স্লাইড করে যাওয়ার, তো সেটা এড়ানোর জন্যই ওর fs এটাই দিকে কাজ করবে। এখন উপাংশে ভাগ করা স্টার্ট করি। উপাংশে ভাগ করা স্টার্ট করলে এ বরাবর আসবে mv² সাথে fs cos থিটা, আর এই লম্ব বরাবর আসবে fs sin থিটা। এখন এই অ্যাঙ্গেলটার মানও থিটা আসে, তাহলে fs sin থিটার সাথে আসবে আর cos থিটা, আর আর এর এখানে একটা উপাংশ আসবে আর sin থিটা। এখন আমাদের পরবর্তী কাজ কি, আগে আমরা যেভাবে হচ্ছে ব্যালেন্সগুলি করে আসছি বলের, সেভাবে বলের ব্যালেন্সগুলি করব। কারণ এভাবে যদি বলের ব্যালেন্স করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর sin থিটা ইকুয়ালস টু, ইসটাকে আরেকটু পাশ থেকে লিখি, আর sin থিটা ইকুয়ালস টু লেখা যায় mv²/r ইনটু fs cos থিটাকে লেখা যায় আর মিউ cos থিটা। এখান থেকে mv²/r লেখা যায় আর sin থিটা মাইনাস মিউ cos থিটা। তারপর এখান থেকে mg ইকুয়ালস টু লেখা যায়, mg ইকুয়ালস টু সরাসরি r কমন নিয়ে লেখা যায়, তারপর আসে sin থিটা মানে মিউ sin থিটা প্লাস cos থিটা। তাই এখানে ভি কি ছিল, মিনিমাম বেগটা ছিল ভি মিনিমাম স্কোয়ার বাই আর জি, এটার মান হচ্ছে আগের মতোই উপরে আসবে sin থিটা মাইনাস মিউ cos থিটা, সরি এখানে আসবে মিউ sin থিটা প্লাস cos থিটা। এখন এই জিনিসটাকে আমরা যখন একটু ইয়াভাবে লিখবো, ছোট আকারে লিখি, তাহলে জিনিসটার মান চলে আসে ভি মিনিমাম √r(g) tan থিটা মাইনাস মিউ এস 1 প্লাস মিউ এস tan থিটা। এটা হচ্ছে আমাদের কি হবে, সর্বনিম্ন বেগটার মান হবে। এখন যদি আমরা সর্বনিম্ন বেগটার মান বের করতে চাই, সেটা আসবে 1 প্লাস উপরে আসবে মাইনাস, এটার মান চলে আসতেছে 12.91 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমাদের সর্বনিম্ন বেগের মানটা বের হয়ে গেল। তো আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। প্রথমে আমরা কি করলাম, যে সর্বোচ্চ বেগের জন্য আর আমার বলগুলিকে নিলাম, যে কিরকম বল কাজ করতেছে, তাই আমরা বলের উপাংশগুলিকে নিছি, উপাংশে ভাগ করে নিছি। উপাংশে ভাগ করার পর দেখে করলাম কি, যে বলগুলির লব্ধি ছিল সেই হিসাবে করে ফর্মুলা ডিরাইভ করা ট্রাই করছি, শেষ পর্যন্ত আসছে ভি ম্যাক্সের মান এটা, আর এখানে তো বেসিক্যালি মান পুট করলেই 25.3 মিটার পার সেকেন্ড আসতেছে। দেন আমাদের পরের ম্যাথটার ক্ষেত্রে আমরা কি করলাম, যে সর্বনিম্ন বেগ বের করতে বলছে, একই ওয়েতে করলাম, কিন্তু এখানে হচ্ছে সমস্যাটা কি, যে গাড়িটা নিচের দিকে স্লাইড করার প্রবণতা থাকার কারণে এফএস উপরের দিকে যাবে। শুধু এই জিনিসটা মনে রাখলেই লাস্ট পর্যন্ত আমাদের ভি মিনিমামে মান আসবে কত, ভি মিনিমাম আসে 12.91 মিটার পার সেকেন্ড। তো আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।